আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সো আজকের পর্বে থাকবে আমাদের মেনলি যে আইসিটির মানে HTML এর অধ্যায়টা। সো HTMLটা কিভাবে ব্যবহার করব এবং HTML ব্যবহার করে কিভাবে লিস্টে কাজ করব। তোমরা জানো যে লিস্টেক হচ্ছে দুই ধরনের, নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডার লিস্ট, নাম্বার 2 হচ্ছে আনওয়ার্ডার লিস্ট। সো আজকের ক্লাসে আমি দুইটা লিস্টের ব্যবহার দেখাবো। সো মনোযোগ দিয়ে যদি ক্লাসটা টানা দেখো, আমি আশা করব যে তোমাদের এইচএসসি 2025-এ তোমরা যারা পরীক্ষার্থী আছো সকলের জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। সো দেখো এই যেখানে আমি লিখে রাখছি 1 নম্বর দিয়ে লিখছি ফ্রুট, ঠিক আছে? ফ্রুট মানে হচ্ছে ফল। তারপরে এখানে ফ্রুটের নিচে আমি জাস্ট এখানে সার্কেল দিয়ে মানে একটা বৃত্তাকৃতি কিছু দিয়ে লিখছি ম্যাঙ্গো, ব্যানানা, টমেটো, ঠিক আছে? এবং নাম্বার 2 এ দিছি আমি টি শার্ট। সো সেক্ষেত্রে চলো এটা কিভাবে HTML কোডে ফেলবো। প্রথম কাজ আমাদেরকে বুঝতে হবে এটা কি আনওয়ার্ডার লিস্ট নাকি ওয়ার্ডার লিস্ট। এখন খেয়াল করো, আমি আর আগের পর্বে আমার HTML যে ক্লাসটা রয়েছে মানে প্লেলিস্টটা রয়েছে সেক্ষেত্রে আমি আলোচনা করেছি যে যদি কোন নাম্বার দেওয়া থাকে বা সিরিয়াল ওয়াইজ কোনো কিছু সাজানো থাকে সেটা হয় অর্ডার লিস্ট, অর্থাৎ 1 2 ABCD ইত্যাদি থাকলে আমরা সেটাকে বলি অর্ডার লিস্ট। আর যদি কোনো অক্ষর কিংবা কোনো সংখ্যা না থাকে সেটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। সো একটু খেয়াল করো 1 2 এই দুটো কিন্তু অর্ডার লিস্ট, বাট ম্যাঙ্গো, ব্যানানা, টমেটো এগুলো কিন্তু অর্ডার লিস্ট না, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রথমত আমাদের লিস্টে ধরতে গেলে কোন লিস্টে রয়েছে সেটা ধরতে হবে। এখন সেকেন্ড কাজ করি, চলো কথা না বলে আমরা জাস্ট এটা ট্যাগ লিখি। সো ট্যাগ লিখতে চাইলে প্রথমত কি লিখতে হয় HTML, তারপরে দেন হচ্ছে হেডার আমরা দিব না, আমরা সরাসরি কাজ করব হচ্ছে বডি, ঠিক আছে? ওকে, সো বডি লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীরা, এখন যেহেতু আমি এই জায়গায় HTML লিখছি তারপরে বডি ট্যাগ লিখছি, এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে আমি যেহেতু এখানে লিস্ট নিয়ে কাজ করছি, প্রথম 1 মানে ফ্রুট, এটা কি লিস্টে রয়েছে আনওয়ার্ডার নাকি ওয়ার্ডার? তোমরা অবশ্যই ধরতে পারছো এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। সো ওয়ার্ডার লিস্ট হওয়ার জন্য জাস্ট আমি কি দিব, OL দিয়ে দিব, ঠিক আছে? এখন টাইপ দিতে হবে শিক্ষার্থীরা। টাইপটা কেমন, এই টাইপ ইকুয়াল তারপর ইনভার্টেড কমা কি রয়েছে 1 রয়েছে, ব্যাস এখানে 1 দিয়ে এটা ক্লোজিং করে দিতে হবে। এখন এইখানে এলাই ব্যবহার করতে হবে আর নিচে এলাই। সো এলাইয়ের ভিতরে আবার কি রয়েছে ফ্রুট, ব্যাস আমি ফ্রুটটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এখন কি এলাই ক্লোজিং করে দেব না, কারণ এই ফ্রুট মানে ফল, ফলের ভিতরে কি কি ম্যাঙ্গো, ব্যানানা, টমেটো, তিনটা জিনিস একটু খেয়াল করে, এই তিনটা জিনিস কিন্তু ফ্রুটের ভিতরে বসছে। সো এই ফ্রুট কোথার ভিতরে যদি ম্যাঙ্গো, ব্যানানা, টমেটো পড়ে থাকে তাহলে তিনটাকে একটা এই ফ্রুট ট্যাগের ভিতরে আটকাইতে হবে। সো আমি চাইলে কিন্তু এলআইটা এই জায়গায় ক্লোজিং করতে পারতাম, বাট না, আমি এলআইটা এই জায়গায় ক্লোজিং করলে আমাদের ম্যাথ হবে না, কোডিং ভুল হবে। কারণ হচ্ছে আমাকে এইখানে তো আমি এলআই শেষ করলে ম্যাঙ্গো, ব্যানানা এগুলো কোথায় রাখবো? এখন ম্যাঙ্গো, ব্যানানা, টমেটো কিন্তু আমাদের ফ্রুটের ভিতরে আছে। সো শিক্ষার্থীরা এখানে এলআই ক্লোজিং না করে জাস্ট এখন ম্যাঙ্গো, ব্যানানা, টমেটোর জন্য আর একটা ট্যাগ স্টার্ট করতে হয়, সেটা হলো ইউএল ট্যাগ, কারণ হচ্ছে এটা আনওয়ার্ডার লিস্ট। সো টাইপ দিয়ে দিবা টাইপ। এখন এটা কি টাইপ দেখো তো, বৃত্তাকৃতি রয়েছে না, সো এটার নাম কি দিবা সার্কেল। আমি শিখাইছি আর আগের ক্লাসগুলো আমার প্লেলিস্ট রয়েছে ইউটিউবে, অবশ্যই দেখে আসবা। সার্কেল, ব্যাস আর কোনো কাজ নাই। এখন এলাই দিয়ে দাও, এলাইয়ের ভিতরে কি রয়েছে জাস্ট ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এখন অনেকে বলবো স্যার অ্যালাইন সেন্টার দিতে হবে না, না, আমরা লিস্ট থেকে কোনো অ্যালাইন ব্যবহার করার দরকার নাই। তারপরে কি ব্যানানা রয়েছে, তারপরে ক্লোজিং এলাই, দেন হচ্ছে আবার এলাই, সর্বশেষ হচ্ছে টমেটো, টমেটো ক্লোজিং করে দিবা এলাই, ব্যাস। এখন ইউএলটা কি করে দিবা, ক্লোজিং করে দিবা। এখন কথা হচ্ছে এই যে এলাইটা যেটা এখানে ক্লোজ করতাম সেটা এখন ব্যাস এই জায়গায় ক্লোজ করে দিবা, ঠিক আছে? এই এলাইটা কিন্তু ফ্রুটের সাথে এলাইটা, ঠিক আছে? আপাতত এতটুকুর কাজ শেষ। এখন সর্বশেষ কি রয়েছে 2 মানে 2তে রয়েছে টি শার্ট, ব্যাস। তুমি কি কাজ করবা, তুমি এখানে লিখবা হচ্ছে, এখন যে কাজটা করবা সেটা হলো আমাদের আবার এলাই দিতে হবে, এলাই দিয়ে জাস্ট এখানে টি শার্ট রয়েছে, ব্যাস তুমি টি শার্ট কথাটা লিখে দিবে, লিখে ক্লোজিং এলাই করে দিলে। এখন আমি কি ট্যাগের মধ্যে প্রথমটা পেয়েছিলাম ইউএল, সো ক্লোজিং করে দিবা হচ্ছে ওয়েল, এখানে লিখছিলাম ওয়েল, এটা ওয়েল। তারপরে হচ্ছে আমাদের ক্লোজিং করতে হবে HTML, ক্লোজিং করতে হবে বডি, ব্যাস। আশা করি এতটুকু বোঝা গেছে শিক্ষার্থীরা। যদি এতটুকু বোঝা যায়, সো আমি জাস্ট আবার একটু সামারাইজ করে দিচ্ছি।
প্রথম কাজ হচ্ছে এটা দেখবা, দেখার পরে আমাদের কাজগুলা কিভাবে করবা জাস্ট আমি আবার দেখাচ্ছি। সো একটু খেয়াল করো, যেহেতু ফ্রুট রয়েছে, ফ্রুট কিন্তু এক নম্বর ফ্রুটের ভিতরে আবার 3টা আইটেম রয়েছে, মানে ফলমূলের মধ্যে 3টা আইটেম। এটা 1 নম্বর হচ্ছে ম্যাঙ্গো, 2 নম্বর ব্যানানা, 3 নম্বর টমেটো, 3টা কিন্তু ফ্রুটের ভিতরে। সো আমি জাস্ট কি করছি, ওয়েল লিখছি, কারণ প্রথমটা 1 রয়েছে। ওয়েল লেখার পরে এলআইটা কি, ফ্রুট এলআই কিন্তু ক্লোজিং করি নাই, কারণ ক্লোজিং করলে তো এই 3টা জিনিস তার ভিতরে ফেলা যাবে না। পরে আবার ইউএল, কারণ হচ্ছে এগুলা ইউএল টাইপ, তো ইউএল দিছি, টাইপ কত সার্কেল দিয়ে দিছি, এলআই ম্যাঙ্গো, এলআই ব্যানানা, এলআই পটেটো, টমেটো, তারপরে এলআই মানে আবার ইউএল ক্লোজ করে দিলাম, এলআই দিয়ে দিছি। পরবর্তীতে যে এলআইটা এই জায়গায় বসতো, যে ব্যাস এই এলআইটা কোথায় বসেছি, আমরা এই পয়েন্টে বসেছি, ঠিক আছে। ওকে, এরপরে এই এলআইটা কোন এলআই, এই যে টি শার্টের এলআই, তারপর টি শার্ট, সর্বশেষ ওয়েল ক্লোজ, এসটিএমএল ক্লোজ, বডি ক্লোজ। আশা করি বুঝতে পারছো। সেক্ষেত্রে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।